এক শ্রেণীকে বলা হচ্ছে রাজাকার, আরেক শ্রেণী নিজেদেরকে দাবি করছে মুক্তিযোদ্ধা। এটি কারা করেছে? এই এজেন্ডা আমাদের সামনে উপস্থাপন করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদরা। এই জিনিস আমাদেরকে চাপিয়ে দিয়েছে। ৩৬ জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে সেই রাজনীতি আমরা চাই নাকি চাই না? সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লামা সাঈদীকে মেডিকেল ক্লিনিকের মধ্যে জীবন দিতে হয়েছে। সর্বশেষ সে আমাদের ভাই ইনসাফের প্রতীক বিপ্লবী হাদিকে জীবন দিতে হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ এই দেশের ভূখণ্ডকে, এই দেশের জমিনকে তারা তাদের আধিপত্য হিসাবে দেখতে চায়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, মাঠে ময়দানে বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ে রক্তে স্পন্দন থাকতে কোন অবস্থাতেই এই দেশের জমিনে ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার وأيضا إني جاعل في الأرض خليفة وأيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যুগান্তর ক্রীড়া সংঘের উদ্যোগে সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন পরিচালক, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, বিশেষ করে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা সহ পার্শ্ববর্তী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, কাছে এবং দূরে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, অধ্যাপক, সহকারী অধ্যাপক যারা আছেন, সামনে আমার মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে একটি সুন্দর পরিবেশে তাফসীরুল কোরআন মাহফিলে আসার জন্য কিছু দ্বীনি নসিহত শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের রাসূল, আমাদের নবী, যিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম আদর্শ নিয়ে এসেছেন। সেই রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি। আসলে আমি ভূমিকাতে বিশেষ করে কোনো আলেম উলামাদের নামকে সম্বোধন করি নাই।
আমার সময়টা খুবই সংক্ষিপ্ত সময়। আমি সময়ের বিবেচনায় আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যুগান্তর ক্রীড়া সংঘের সকল ভাই বন্ধু সদস্য, দায়িত্বশীল পরিচালনা পরিষদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা তাদের হৃদয়ে ইসলামের ভালোবাসা দিয়েছেন, দ্বীনের ভালোবাসা দিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আবারও করছি আলহামদুলিল্লাহ। তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের এই যাত্রাকে সহজ করুন, মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে তাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে তাদের পিতামাতা, এলাকাবাসী যারা এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, কথা দিয়েছে, পরামর্শ দিয়েছে, আর যারা উপস্থিত হয়েছেন যে যেখান থেকে এসেছেন, আল্লাহর দরবারে সকলের জন্য সর্বোত্তম মাগফিরাত, সুস্বাস্থ্য, দীর্ঘনেক হায়াত কামনা করছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটি আদেশ করেছেন, তিনটি নিষেধ করেছেন। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল মক্কি জিন্দেগিতে। এই আয়াতের বাস্তবতা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বহুকাল বহুদিন পরিশ্রম করেছেন, দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতের সুফলটা মক্কার জিন্দেগিতে প্রাথমিকভাবে ধরে আনতে পারে নাই। মদিনাতে রাসূল হিজরতের পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে একটি ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের বাস্তবতা, প্রেক্ষাপট দুনিয়ার মানুষের সামনে তিনি উপস্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেছেন, এক নম্বর আদলের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন। এটি হচ্ছে একটি বাধ্যতামূলক ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করা। দুই নম্বর ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইহসানের কথা বলেছেন, যেটি নৈতিকভাবে ন্যায় বিচারের কথা বলে। তিন নম্বর আত্মীয়তার কথা বলেছেন। আত্মীয়তা হচ্ছে সমাজের ব্যালেন্স রক্ষার জন্য মূল ভিত্তি। আল্লাহ তিনটি বিষয়কে সমূলে উৎপাটনের কথা বলেছেন। একটি হচ্ছে ফাহশা, মন্দ কাজ, অশ্লীলতা, বেহায়াপনাকে চিরতরে খবর দেওয়ার জন্য বলেছেন। দুই নম্বর মুনকার, গর্হিত কাজ, পাপাচারকে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছেন, মন্দ কাজকে বাধা দেওয়ার কথা বলেছেন। তিন নম্বর হচ্ছে বাগই, হিংসা, জুলুম, অহংকার, এগুলি জমিনের মধ্যে দাফন করার জন্য বলেছেন। হযরত ওমরের পরবর্তী যুগ থেকে বিশেষ করে ইমাম, খতিবগণ, ন্যায়পরায়ণ শাসকগণ এই আয়াতটি জুমাতে তেলাওয়াত হয় নাকি হয় না বলেন তো? জুমার খুতবাতে এই আয়াতটি তেলাওয়াত করেন। আমার সময়ের বিবেচনায় কিছু পয়েন্টেড আলোচনা, আমি জাস্ট আলোচনাটি করে যাব, ব্যাখ্যা দেওয়ার সময়টা হবে না। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে আল্লাহর নবী মানুষকে দুই ধরনের ইবাদতের কথা শিক্ষা দিয়েছেন। একটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর নবী মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আসকার, ইসলাহ কেন্দ্রিক ইবাদত শিক্ষা দিয়েছেন। আরেকটি ইবাদত আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে দুনিয়াবাসী, আল্লাহ বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খলিফা বা প্রতিনিধি হিসাবে, যারা রাষ্ট্রে, সমাজে, দেশে একমাত্র আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করবে। সংবিধান হিসাবে তারা মেনে নিবে আল্লাহর কোরআনকে। সংবিধান কি হবে বলেন তো? কোরআন হবে মানব জাতির সংবিধান। রাসূলুল্লাহ এই দাওয়াতের জন্য যে কাজটি করেছিলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় তখন তিন শ্রেণীর মানুষ বসবাস করত। এক নম্বর হচ্ছে মদিনার পৌত্তলিক, যারা মূর্তি পূজা করত।
করত। তারা 12টি গোত্রে বিভক্ত ছিল। তাদের জনসংখ্যা ছিল 4,500-এর কাছাকাছি। 2 নম্বর, মদিনাতে কিছু বহিরাগত ইহুদিরা এসে বসবাস করত। এই ইহুদিদের জনসংখ্যা ছিল প্রায় 5,000। তাদের গোত্র ছিল, তারা 10টি গোত্রে বিভক্ত হয়েছিল। এরপরে মদিনাতে কিছু নও মুসলিমরা বসবাস করত। রাসূল হিজরতের পরে মুসলমানদের সংখ্যা ছিল 136 থেকে 200-এর মধ্যে, তখনও মুসলমানদের সংখ্যা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে যাওয়ার পরে 5টি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। 1 নম্বর হচ্ছে, রাসূল মানুষের মাঝে ঈমান আকীদার দাওয়াত দিয়েছিলেন। এই ঈমান আকীদার দাওয়াতের মধ্যে ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। 2 নম্বর, ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মানুষকে ইসলাম শিক্ষা দেয়া, কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী 3 নম্বরে মসজিদে নববী প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। 5 নম্বর, ইসলামী রাষ্ট্রের রূপরেখা হিসাবে আল্লাহর নবী মদিনার মানুষের সামনে দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম মদিনা সনদ স্থাপন করেছিলেন। আল্লাহর নবীর আগে দুনিয়ার জমিনে মানব জাতির মধ্যে কোনো মানুষ, কোনো নবী বা রাসূল, কোনো দার্শনিক একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে একটি লিখিত সংবিধান প্রয়োজন, এটি দুনিয়ার মানুষ জানত না। এই আইডিয়া, এই আইডিওলজি সর্বপ্রথম দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাসূল যখন মদিনায় যাচ্ছিলেন তখন মদিনার মানুষদের মধ্যে আওস এবং কাজরাজ নামে 2টি গোত্র ছিল। এই গোত্রগুলি 120 বছর ধরে পরস্পরের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ তারা পরিচালনা করেছে। তাদের মধ্যে 120 বছর তারা যুদ্ধ করেছে একটি গোত্র অপর একটি গোত্রের বিরুদ্ধে। প্রশ্ন করতে পারেন কিভাবে সম্ভব 120 বছর? প্রিয় ভাইয়েরা, বিষয়টা বোঝা সহজ। সেভাবেই সম্ভব যেইভাবে স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে 54 বছর ধরে একটি দল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে চালিয়ে যাচ্ছে, আওস এবং খাজরা গোত্রের মধ্যে এইভাবেই যুদ্ধ চলেছিল। দেখেন নাই বাংলাদেশে এক দল আরেক দলের বিরুদ্ধে স্বাধীনতার পরবর্তী 54 বছর যুদ্ধ হচ্ছে নাকি হচ্ছে না? দুনিয়ার ইতিহাসে পৃথিবীর প্রান্তে যত জায়গায় কোন রাষ্ট্র, কোন দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের পরবর্তী তারা জাতিকে বিভক্ত করে নাই। স্বাধীনের পরে জাতিকে ঐক্যবদ্ধ করেছে। একমাত্র বাংলাদেশ এমন একটি দুর্ভাগা দেশ যেই দেশে স্বাধীনের পরে মুক্তিযুদ্ধ এবং রাজাকারের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছে। ঠিক না ঠিক বলেন তো? এক শ্রেণীকে বলা হচ্ছে রাজাকার, আরেক শ্রেণী নিজেদেরকে দাবি করছে মুক্তিযোদ্ধা। এটি কারা করেছে? এই এজেন্ডা আমাদের সামনে উপস্থাপন করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদরা। এই জিনিস আমাদেরকে চাপিয়ে দিয়েছে। 36শে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে সেই রাজনীতি আমরা চাই নাকি চাই না? সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লামা সাঈদীকে মেডিকেল ক্লিনিকের মধ্যে জীবন দিতে হয়েছে। সর্বশেষ সে আমাদের ভাই, ইনসাফের প্রতীক বিপ্লবী হাদিকে জীবন দিতে হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ এই দেশের ভূখণ্ডকে, এই দেশের জমিনকে তারা তাদের আধিপত্য হিসাবে দেখতে চায়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, মাঠে ময়দানে বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ে রক্তে স্পন্দন থাকতে কোন অবস্থাতেই এই দেশের জমিনে ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে
আল্লাহর নবী যারা মক্কায় রাসূলের বিরোধিতা করেছিল, যারা রাসূলের সাথে ছিল, সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ নগরী মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী সবাইকে ক্ষমা করে দিয়েছিল, দেন নাই? ইদানিং ইতিহাস, আফগানিস্তানে 17 থেকে 18টি বছর আমেরিকা দখল করে শাসন করেছিল, করে নাই? আফগানিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ জুতা ফেটা করে আফগানিস্তান থেকে আমেরিকাকে তারা বিদায় করেছে, করে নাই? এই আফগানিস্তান তারা আবার বিজয়ের পরে তারা একটি দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে, বিভাজন করেনি, বিভক্ত করেনি, মুক্তিযোদ্ধা রাজাকারে বিভাজন না করে এই আফগানিস্তান আজকে পৃথিবীর বুকে মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছে। তারা তাদের স্বকীয়তা ধরে রেখেছে, তাদের বিপ্লবকে ধরে রেখেছে, অর্থনৈতিক অগ্রযাত্রাকে তারা অব্যাহত রেখেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে মদিনাতে একটি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এই আয়াতের আলোকে একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মদিনার সব গোত্রের মানুষদেরকে নিয়ে একটি লিখিত সংবিধান তৈরি করলেন, যেই সনদের নাম মদিনা সনদ। যিনি পালিয়ে গেছে তিনিও মাঝে মধ্যে আমাদেরকে বুঝাতো মদিনা সনদের মাধ্যমে দেশ পরিচালিত হবে, বলছিল না? বলে নাই? বলেছিল। মদিনা সনদের কিচ্ছু ছিল না। যদি আমরা চাই এই দেশ, এই রাষ্ট্র মদিনা সনদের মাধ্যমে পরিচালিত হোক, কে কে চান আল্লাহকে হাত তুলে দেখান। আমরা চাই মদিনা সনদের মাধ্যমে আমাদের ভূখণ্ড বাংলাদেশ পরিচালিত হোক। মদিনা সনদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ন্যায় বিচার ইনক্লুড করেছিলেন। 2 নম্বরে সামাজিক নিরাপত্তা, যেখানে মানুষের নিরাপত্তা ছিল না আল্লাহর নবী নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রে এমন একটি অর্থনীতির ব্যবস্থা গড়ে তুলেছিলেন, গোটা আরব জগতে তার আগে এমন সুন্দর অর্থনীতি কেউ গঠন করতে পারেনি। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট, প্রধান বিচারক, প্রধান সেনাপতি, প্রধান সামরিক, প্রধান গোয়েন্দা কর্মকর্তা, সব কিছুর দায়িত্বে ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করেছিলেন? এমন একটি অর্থনীতির ব্যবস্থা মদিনা রাষ্ট্র করেছিল, কোনো মানুষ আমাদের সমাজে অসুস্থ হলে, দরিদ্র হলে মানুষের বাসায় বাসায়, মানুষের ঘাড়ে ঘাড়ে দোকানে গিয়ে টাকা তুলতে হয়, হয় না নাকি বলেন তো? মদিনা রাষ্ট্রে এটার ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছিল, যেই ব্যক্তি মদিনা রাষ্ট্রে অসুস্থ হবে, মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন মারা যায় আপনাদের সমাজে, আমাদের সমাজে, তার বিধবা স্ত্রীর জন্য, সন্তানের জন্য মানুষের কাছে মসজিদের দরজায় দরজায় আমরা টাকা তুলি নাকি তুলি না? মদিনা রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রে এই ব্যবস্থা ছিল না। কোনো মানুষ মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী জানাজায় গিয়ে বলে দিতেন, এই বিধবার, এই মানুষ, এই মৃত মানুষের বিধবা স্ত্রীর দায়িত্ব, বরণ পোষণের দায়িত্ব মদিনা রাষ্ট্র গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তার এতিম সন্তানের দায়িত্ব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করবে। শুধু তাই নয়, কোন সাহাবী মারা যাওয়ার পরে আল্লাহর নবী জানাজাতে দাঁড়িয়ে বলতেন, সাহাবীরা বলো তো অমুক ব্যক্তি ঋণ পাওনা কে কে আছো? কে কে ঋণ পাবে? আল্লাহর নবী বলে দিতেন, তার ঋণের দায়িত্ব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তার আগে মদিনাতে এমন অর্থনীতির ব্যবস্থা কেউ দেখাতে পারেনি। এভাবে রাষ্ট্র চলতে লাগলো। ওমর ইবনুল আব্দুল আজিজের শাসন আমলে অর্থনৈতিক ব্যবস্থা এত উন্নত হয়েছিল, পুরো আরব ভূখণ্ডে মাসের পর মাস খুঁজেও একজন যাকাত খাবে এমন মানুষ পাওয়া যেত না। আল্লাহু আকবার। 1 মাস ধরে নিজের যাকাতের বোঝা, যাকাতের মাল সম্পদ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষের দরজায় দরজায়। কিসের জন্য? যাকাত দেওয়ার জন্য।
দেওয়ার জন্য নাকি নেওয়ার জন্য? দেওয়ার জন্য। একজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না ইসলামী রাষ্ট্রের কল্যাণকামিতা হচ্ছে সেটা, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে সেটা। এরপর আল্লাহর নবী প্রতিরক্ষার ব্যবস্থা করেছিলেন, সামরিক ব্যবস্থা করেছিলেন, কূটনৈতিক চুক্তি করেছিলেন বিভিন্ন রাজা বাদশাদের সাথে। আমি সংক্ষেপ বলে যাচ্ছি আমার সময়ের বিবেচনায়, না হয় প্রত্যেকটি পয়েন্টের ওপর আমি কোরআন হাদিসের আলোচনা দিয়ে পেশ করতাম, কোরআন হাদিসের দলিল দিয়ে পেশ করতাম। এরপর আল্লাহর নবী বৃহত্তর জোট গঠন করেছিলেন, এরপরে শিক্ষা এবং দাওয়াতকে সম্প্রসারণ করেছিলেন। আল্লাহর নবী আবার বিচার ব্যবস্থাকে তিনি সুসংহিত করেছিলেন। রাসূলুল্লাহর বিচার ব্যবস্থার মানদণ্ড ছিল কোরআন। কি ছিল বলেন তো? বিচার ব্যবস্থার মানদণ্ড কোরআন। আমাদের বিচার ব্যবস্থা চলে, বাংলাদেশের বিচার ব্যবস্থা চলে মানুষের আইন দিয়ে। আল্লাহর নবীর বিচার ব্যবস্থা চলতো কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। এরপরে আল্লাহর নবী সব দিকে সব কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ শুরু করলেন। এবার এই কাজগুলি করার পরে ইসলাম আর বসে থাকে নাই। ইসলাম একটি আন্তর্জাতিক ধর্ম হিসাবে আন্তর্জাতিকভাবে ইসলাম স্বীকৃতি পেতে লাগলো। এরপর আল্লাহর নবী রোমের বাদশার নিকট, পারস্যের বাদশার নিকট, অন্যান্য রাজা বাদশাদের নিকট আল্লাহর নবী চিঠি প্রেরণ করতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী ইসলামের সৌন্দর্য রাষ্ট্র ব্যবস্থা এভাবেই তুলে ধরলেন। প্রিয় আমার মুসল্লিগণ, প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ এই ধারণা কোথায় থেকে নিয়েছেন? কোরআন থেকে নিয়েছেন। কোথায় থেকে? কোরআন থেকে। সংক্ষেপে আমি আপনাদের সামনে দৃষ্টান্ত দিচ্ছি। একটি রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সরকার পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোথায় বলে দিয়েছেন? কোরআনের মধ্যে বলে দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে 67 নম্বর সূরার নাম হচ্ছে সূরা মুলুক। এই মুলুকের মাধ্যমে আল্লাহ বুঝাচ্ছেন এই রাষ্ট্রটি, এই দেশগুলি চলবে একটি রাষ্ট্রের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে। এই রাষ্ট্রে থাকবে একটি সংবিধান। আল্লাহ সংবিধানের নামে কোরআনে একটি সূরা দিয়েছেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরার নাম হচ্ছে সূরা ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সংবিধান। এই ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা 9টি ধারা দিয়েছেন ইসলামী রাষ্ট্রের সংবিধানটি কেমন হবে। এরপরে রাষ্ট্র পরিচালনার জন্য একটি রাজধানী দরকার আছে নাকি নাই বলেন তো? আল্লাহ তাআলা রাজধানীর নামও একটি সূরা দিয়েছেন। রাজধানীর নামে সূরাটির নাম হচ্ছে সূরা বালাদ। আল্লাহ তাআলা বালাদের মধ্যে রাজধানীর নিরাপত্তার কথা বলে দিয়েছেন। এরপরে এই রাষ্ট্র পরিচালনার জন্য সরকার লাগবে নাকি লাগবে না বলেন তো? মন্ত্রী পরিষদ লাগবে নাকি লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18টি মন্ত্রী পরিষদের মাধ্যমে নতুন নবগঠিত ইসলামী রাষ্ট্রের যাত্রা করেছিলেন। মন্ত্রী পরিষদের নামও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন। কি দিয়েছেন? সূরা আল্লাহ তাআলা দিয়েছেন যেই সূরার নাম হচ্ছে সূরা শুরা। মন্ত্রী পরিষদের নামে সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মন্ত্রীদের 5টি মৌলিক যোগ্যতার কথা বলেছেন। কয়টি যোগ্যতা? 5টি মৌলিক যোগ্যতা থাকতে হবে। 1 নম্বর আমানত। 1 নম্বর কি থাকতে হবে? আমানত। আজকে এই দেশে স্বাধীনতার 54 বছরে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা কেউ আমাদের আমানত রক্ষা করে নাই, 2-1 জন ব্যতীত। ঠিক না বেটি? আমাদের সম্পদগুলিকে তারা লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে। এই দেশের সম্পদ নিয়ে ইউরোপ আমেরিকায় বেগমপাড়া তৈরি করেছে। আল্লাহর নবী বলেছেন ভাষণের মধ্যে, সাহাবীগণ শুনে রাখো, আবু বকরকে তোমরা আমানতদার পাবে, আলীকে আমানতদার পাবে, উমরকে তোমরা আমানতদার পাবে। আল্লাহর নবী বলেছেন মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য প্রথম যোগ্যতা তার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। কি হবে? রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করা যাবে যাবে না। রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করা যাবে না। 2 নম্বর, কাজের যোগ্যতা, দক্ষতা দুটাই থাকতে হবে। সততা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। 3 নম্বর, ন্যায়পরায়ণতা থাকতে হবে। 4 নম্বর, পরামর্শ গ্রহণের মানসিকতা এমপি মন্ত্রীদের থাকতে হবে নাকি থাকতে হবে না? এখন তো কেউ কেউ বলেছিল আমার কোথায় দেশ চলবে, আমার ফিতার কোথায় দেশ চলবে। আজকে আছে নাকি নাই? পালাইছে। আছে নাকি পালাইছে? এই জমিনে তাদের আর জায়গা হয় না। আমার কথাই যারা দেশ
চলবে বলছে, পরামর্শ গ্রহণের তাদের চিন্তা ছিল না। 5 নম্বর, তাকওয়া থাকতে হবে। এই মন্ত্রীগণ, এমপিগণ আমাদের জন্য 5টি মৌলিক কাজ করবেন। কয়টি? 5টি। 1 নম্বর, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কি করবে? সমাজে, রাষ্ট্রে কোন জায়গায় ন্যায় বিচার আজকে নাই, আছে নাকি নাই? হাদির পরিবার, ইনকিলাব মঞ্চ, লক্ষ লক্ষ তার সহযোদ্ধা ন্যায় বিচারের জন্য দিনের পর দিন আন্দোলন করতে হচ্ছে নাকি হচ্ছে না? আন্দোলন করতে হচ্ছে। কেন? অপরাধীকে কেন ধরা হচ্ছে না, শনাক্ত হচ্ছে না? দিন দুপুরে ঢাকার বুকে দিনে গুলি করেছে, আজ পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত করা হয় নাই, হলেও তাদেরকে দৃশ্যমান গ্রেপ্তার করা হয় নাই। ন্যায় বিচারের অনুপস্থিতিতে হত্যার জন্ম নিবে, ন্যায় বিচারের অনুপস্থিতিতে ফসাদ জন্ম নিবে, ন্যায় বিচারের অনুপস্থিতিতে সমাজ, রাষ্ট্র থেকে শৃঙ্খলা ভেঙে যাবে। শৃঙ্খলা, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠার জন্য মূল বিষয় হচ্ছে ন্যায় বিচার। এই জন্য রাসূল সর্বপ্রথম ন্যায় বিচারের গুরুত্ব দিয়েছিল। 2 নম্বর, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। 3 নম্বর, জনগণের সেবা করবে। কিভাবে? রাস্তা, কালঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় জনগণের জন্য যা প্রয়োজন তা নির্মাণ করবে দুর্নীতি মুক্তভাবে। 4 নম্বর, দুর্নীতি করা যাবে না, দুর্নীতি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে 5 নম্বর, সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। প্রিয় ভাইরা, এভাবেই একটি মদিনা রাষ্ট্র গঠন হয়েছিল। এই মদিনা রাষ্ট্র গঠনের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে একটি কল্যাণকামী রাষ্ট্র তৈরি হয়েছিল। আজকে আমরা নিজেরা এই আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ দ্বীনকে অপূর্ণাঙ্গ বানিয়ে ফেলেছি। বহু মানুষ আছে, বহু মুসলিম আছে, তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলে কি বলে না বলেন তো? অবশ্যই ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক। রাসূল কি মদিনা রাষ্ট্র পরিচালনা করেননি? করেছে নাকি করেননি? আওয়াজ দিয়ে বলেন, করেছেন। আবু বকর কি রাষ্ট্র পরিচালনা করেননি? উমর করেননি? উসমান করেননি? আলী করেননি? তারা ক্ষমতার মসনদে গিয়ে মদিনা রাষ্ট্র তারা পরিচালনা করেছিল। আমরা চাই বাংলাদেশও মদিনা রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছে, এটিকে পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ বলেন তো? পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীনকে আমরা পূর্ণাঙ্গ করে ফেলেছি। নিজকে পরিচয় দিচ্ছি মুসলমান। কিভাবে? আমরা যখন রাজনীতি করতে যাই তখন বলি ইসলামী রাজনীতি করা যাবে না। তখন আমরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। এগুলি সুস্পষ্ট হারাম। কোন মুসলমান জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। এটি আল্লাহর ঘোষণা, ইসলামের ঘোষণা। আমরা যখন ব্যবসা করতে যাই, সুদের ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছি। সুদকে নাম দিয়েছি ইন্টারেস্ট নামে, আমরা সুদকে গ্রহণ করছি। আমরা যখন নেতা নির্বাচন করছি, আমার নেতা, তোমার নেতা, অমুক আর তমুকের স্লোগান দিচ্ছি, অথচ আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, তার আদর্শের মধ্যে রয়েছে পূর্ণতা। দুনিয়ার কোন আর মানুষের মধ্যে পূর্ণতা নেই। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখেছি। উত্তম আদর্শ কার মধ্যে রয়েছে? নাকি আমাদের বস্তা ফসা নেতার মধ্যে রয়েছে? আল্লাহর নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা যখন বিজ্ঞান চর্চা করি তখন আমরা হয়ে যাচ্ছি বস্তুবাদী নাস্তিক। আমরা যখন সংস্কৃতি চর্চা করি আমরা উলঙ্গ, নগ্নতা, বেহায়াপনা, ভারতীয় আধিপত্যবাদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। আমরা অপসংস্কৃতিকে সংস্কৃতি মনে করছি। আজকের যুবকরা আপনাদের মোবাইলগুলি দেখেন তো, নাটক, সিনেমা, ইউটিউবে ভরপুর। কোথায় বিক্রি হয়ে যাচ্ছে? আমাদের ধর্ম ছিল, আমাদের ইসলাম ছিল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ছিল, আমাদের সংস্কৃতি ছিল। আজকে আমাদের সংস্কৃতিকে আমরা বাদ দিয়ে অপসংস্কৃতিকে আমরা সংস্কৃতি হিসেবে মেনে নিয়েছি। বিজ্ঞান চর্চার নাম আমরা বস্তুবাদী হচ্ছি, নাস্তিক্যবাদের কাছে মাথা নুয়ে দিচ্ছি। বিজ্ঞান আমাদেরকে শিখাচ্ছে
মোবাইলকে আবিষ্কার করেছে, অমুকে আবিষ্কার করেছে, এটি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছে। কম্পিউটার ল্যাপটপকে আবিষ্কার করেছে, বিমানকে আবিষ্কার করেছে, অমুক আবিষ্কার করেছে, এই সব শিক্ষাগুলি আমার সন্তানকে দেয়া হচ্ছে। অথচ আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, আমাদেরকে কে বানিয়েছে, এই শিক্ষা আমাদের সন্তানকে দেওয়া হচ্ছে না। এই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই যেই শিক্ষা আমাদের ধর্ম থাকবে, মূল্যবোধ থাকবে, সততা থাকবে, ন্যায় থাকবে, ইনসাফ থাকবে। এই রাষ্ট্রে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই নাকি চাই না? চাই। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার, যেই শিক্ষার মাধ্যমে বড় বড় অফিসাররা দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, জনগণের সেবার জন্য জনগণ সেবার নামে প্রতারিত হবে না। এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। প্রিয় ভাইরা, আল্লাহর নবী মদিনাতে যেই রাষ্ট্র গঠন করেছিলেন, সেই রাষ্ট্র বাংলাদেশ আপনারা চান নাকি চান না বলেন তো? যদি চাইলে আমাদেরকে কি করতে হবে? ভালো মানুষকে নেতা বানাতে হবে, ভালো মানুষকে মেম্বার বানাতে হবে, চেয়ারম্যান বানাতে হবে, এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, তাদেরকে ডিসি, এসপি, সচিবের মর্যাদায় তাদেরকে যেতে হবে, যারা দুর্নীতি করবে না, চুরি করবে না, দেশের সম্পদ লুণ্ঠন করবে না। একটা দৃষ্টান্ত দিই সহজে বোঝার জন্য। আপনাদের মসজিদে আমরা তো এশারের সালাত আদায় করলাম, করি নাই? মসজিদে যদি একজন ইমাম নিয়োগ দেন, আমাকে আগে বলেন এই মসজিদে হুজুর মুসল্লি কত হয়? 100, 200, 300, 500? আমরা ধরলাম যুক্তি খাতিরে 5000 মুসল্লি হয়। 5000 মুসল্লিদের জন্য একজন ইমাম নিয়োগ দিব। এই ইমাম দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, সত্য বলেন কিনা, হালাল ইনকাম করেন কিনা, তাকওয়া আছে কিনা, বউ পর্দা করে কিনা, স্ত্রী করে কিনা, এই জিনিসগুলি সব আমরা দেখি নাকি দেখি না? এগুলি দেখি। এই ইমামের তাকওয়া দেখি, লেবাস দেখি, জ্ঞান দেখি, চুরি করেন কিনা সেটা দেখি, এমনকি তার স্ত্রী সন্তান পর্দা করে কিনা সেটি আমরা দেখি নাকি দেখি না বলেন তো? আমরা তাকওয়া খুঁজি মসজিদের ইমামের মধ্যে। কার মধ্যে? কার মধ্যে তাকওয়া খুঁজি? মসজিদের ইমামের তাকওয়া আছে কিনা। মসজিদের ইমামের তাকওয়া আছে কিনা এটা দেখবেন, এটা ভালো কথা। এই ইমাম নেতৃত্বে দেয় 5000 মানুষকে। যিনি জাতিকে নেতৃত্ব দিবেন, 3 লক্ষ 3.5 লক্ষ মানুষকে নেতৃত্ব দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে নেতৃত্ব দিবেন। এই নেতা নির্বাচনের সময় আমাদের তাকওয়া দেখা দরকার আছে নাকি নাই বলেন তো? 18 কোটি মানুষের নেতা নির্বাচনের জন্য আমরা তাকওয়া দেখি না। যতদিন পর্যন্ত নেতা নির্বাচনে তাকওয়া দেখব না, ততদিন ইসলামী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? যদি ইসলামী রাষ্ট্র গঠন করতে আমরা চাই, অবশ্যই নেতা নির্বাচনের জন্য আমাদের আগে নেতার তাকওয়া দেখতে হবে। প্রিয় ভাইরা, হুজুর চলে এসেছেন, আমি আমার আলোচনা শেষ করব, শুধুমাত্র একটি বিষয় দিয়ে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে একটি কল্যাণকামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে গঠন করেছিলেন, এই রাষ্ট্রের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানের সাহাবায়ে কেরামদেরকে তৈরি করেছিলেন, যে আদর্শ গড়ে তুলেছিলেন, আমাদেরকে সেই আদর্শ গড়ে তুলতে হবে। একজন সাহাবীর দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা শেষ করব। তার বয়স হচ্ছে 11 বছর। বদরের ধামামা বেজে উঠল। ওই সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের সারিতে এক একজন হীরক খণ্ড সোনার মণিমুক্ত সাহাবীগণকে যোদ্ধাদেরকে যখন বাছাই করে কে কে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে এটি দেখার জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এক একজন করে পরখ করতে লাগলেন, ওই কাতারের মধ্যে 11 বছরের কিশোর ছিলেন, 12 বছরের কিশোর ছিলেন। আজকে আমাদের ছোট ভাই, আমাদের সন্তান 11 বছরের কিশোররা যুদ্ধ, জিহাদ, সংগ্রাম কিচ্ছুই বুঝে না। বুঝে না কি বুঝে না? ওই সাহাবী জিহাদে যাওয়ার জন্য অনুপ্রাণিত হলেন, রাসূলুল্লাহ বয়সের কারণে তাকে যুদ্ধে যেতে দিলেন না। উহুদের যুদ্ধ চলে আসলো, রাসূলের কাছে তিনি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, শরীক হব, আপনি আমাকে অনুমতি দেন। রাসূলুল্লাহ তাকে জিহাদের জন্য অনুমতি দিলেন, যুদ্ধ করলেন। এই 13 বছরের কিশোর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন।
বহু কাফেরকে তিনি হতাহত করলেন, দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে একটি তীর এসে তীরের ফলা সহ তার হৃদয়ের মধ্যে বেঁধে গিয়েছে। এই তীরের ফলা সহ 11 বছরের একজন কিশোর রাসূলুল্লাহর সামনে চটপট করতে লাগলেন। রাসূলুল্লাহ বিমোহিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমোহিত হয়ে গেলেন, কি করবেন? তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শরীর থেকে তীরটা বের করে ফেলেন। অন্য কেউ যদি বের করে আমি কষ্ট পাবো, আপনি যদি বের করেন আমি আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবো, তখন আমি কোনো ব্যথা অনুভব করবো না। আপনি নিজেই আমার তীরটা বের করে দেন। সুবহানাল্লাহ। দয়ার নবী তাকে বললেন, তার নাম ছিল রাফি ইবনে খাদিজ। রাফি ইবনে খাদিজ, তুমি যদি চাও আমি তোমার তীর বের করে ফেলবো, তীরের ধুনি বের করে ফেলবো। আর তুমি যদি চাও এই তীরটা শুধু বের করব, তীরের ফলাটি তোমার হৃদয়ে থাকবে, তুমি সুস্থ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইনসাফের জন্য, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য জিহাদে অংশগ্রহণ করে আমি তীর সহ তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে রাফি ইবনে খাদিজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তীরটা বের করে ফেলেন, তীরের ফলাটি এখানেই তার। আল্লাহর নবী তীরটা বের করে ফেললেন, তীরের ফলা ভিতরে থেকে গেলেন। আল্লাহর নবী হাত বুলিয়ে দিলেন, সাহাবী সুস্থ হয়ে গেলেন। উহুদ, খন্দক যুদ্ধ সহ পরবর্তী সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। এই ত্যাগ, এই নজরানা সাহাবায়ে কেরামগণ দিয়েছেন শুধু আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আমাদেরকেও সেই আদর্শ ধারণ করতে হবে। রাসূল বলেছেন, যেই মুসলিমের শাহাদতের তামান্না নেই, শহীদ হওয়ার চেতনা নেই, শহীদ হওয়ার প্রেরণা নেই, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মাধ্যমে। কিসের মাধ্যমে? মুনাফিকের মাধ্যমে। রাসূল বলেছেন, যার শাহাদতের তামান্না আছে, জিহাদের চেতনা আছে, সেই যদি মৃত্যুর বিছানায়, নিজের বিছানায় মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা তাকে শাহাদতের মৃত্যু দিবেন। কিসের মৃত্যু দিবে? শাহাদতের মৃত্যু দিবেন। আমরা আল্লাহর নিকট শাহাদতের মৃত্যু চাই নাকি চাই না? হযরত ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও। আল্লাহ তাকে শহীদের মৃত্যু দিয়েছিলেন। কথা শেষ করছি। একটি ইনসাফ ভিত্তিক উসমান হাদি রেখে যাওয়া, শহীদ বিপ্লবী উসমান হাদি রেখে যাওয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে উসমান হাদি হয়ে মাঠে ময়দানে ইনসাফের পক্ষে কাজ করতে হবে। কাজ করতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন, আজকের মজলিসকে আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।